ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, ওই সামনে দুইটা ফুলাপান, তিন চারটা ফুলাপান বল খেলতেছে, এমন জোরে শট মারছে, বল আইসা পড়ছে সামনে। ঈদগার মাঠে বয়ান করতেছে আবু হানিফা, ঈদগার মাঠ বিরাট বড় মাঠ, ওই মাথার মাঠে বাচ্চারা বল খেলতেছে, হঠাৎ করে শট মারছে গো, বল আইসা আবু হানিফার সামনে পড়ছে। আবু হানিফা, এই ফুলাপান এটি কেডারে, এনে ওয়াজ করতেছে উনুস না, এনে বল মারছিস কি লেগা? ফুলাপান দৌড়াইছে বল নিত, হুজুরকে আয় বল নে আয়, আর এরকম জোরে হাই শট দিবে, আর শট দিতাম না হুজুর, এটা মেসির শট মারছিলাম তো জোরে, একবার আমনের কাছে আয় পড়ছে বলটা, আর দিতাম না, বলটা দিয়ালাম। হুজুরকে আয় লইয়া যায়, কাছে আইসে দাঁড়াইছে, দাঁড়াই এখন কোনটাই বয় না, কুদুচ্ছে যা, কুদুচ্ছে কয় না আমার ভয় লাগে, কয় হেদুচ্ছে যা, হেদুচ্ছের ভয় লাগে, এ সমেত তুই যা, সমেতদের ভয়, জামাইল্লা যা, জামাইল্লার ভয় লাগে, একটা আয় না। এখন শেষে 11 নম্বর খেলোয়াড় কয়জন? 11 জন না, 11 নাম হলো বিপ্লব। এটার নাম কি? বিপ্লব বেজা। বিপ্লব বেজা কয় আমার কি হুজুরে খায়া লাগব, আমার বল আমি নিয়াম, আয়া কাপলা দিলে দৌড়। হুজুরের স্বামী মা আবু হানিফার সামনে তো বলটা নিতে দিয়ে দৌড়। আবু হানিফাকে দেখছুরি হেডি সাহস পায় না, কুদ্দুচ্ছেও না, ফেদ্দুচ্ছেও না, জামাইলেও না, সমেত দেও না, এই বিপ্লব বেয়া বলটা খাপলা দেখো, হুজুরে কি খায়া লেবো, হুজুর কি বাঘ, আমরার বল আমরা নিয়াম, হুজুরে কি তা করবো, এই করছে কি বলটা নিয়াম আছে দৌড়। আবু হানিফা কয় এই বিপ্লব খারো, তোর নাম কি? ক বিপ্লব। কিতা করবান আমার কারিতে কুসুন কেরে, কি করবান? ক বাবা মাফ চাই, তোরে কিচ্ছু করতাম, তুই আমার বটো সাহ চাইছে। ইমাম আবু হানিফার দিকে চাইছে, আবু হানিফা কয় সোজা একারো, বুকটা টান দে, দিছে টান, কি করবেন করেন। ও কিচ্ছু করতে না, তোর একটু দেখি। মাথার থেকে 3 বার ফাও পর্যন্ত টস মারছে। এই টস, দুইটা টস আছে না গো, এই টস দিয়ে মারছে। মারার কো বাবা বুঝছি, যাও যাও, তুমি তো পারবা, তোমার বউয়ের ভাড়া শক্ত, যাও। হে বিপ্লব বল নিয়ে যায়, খেলা শুরু করছে। এখন মুরব্বীরা যা ওয়াজ শুনতাছে, এরা হুজুর কি দেখছেন? ও যা দেখছি কন যাইতো না, কন হুজুর কন কি দেখছেন বলেন, হুজুর কি দেখছেন বলেন। হুজুরে কয় আমি দেখছি এর জন্মের ঠিক নাই, এটা যারও সন্তান, এর মা আছে, এর বাপের কোনো পরিচয় নাই। এটা কি তা কই, এটা আপনি দেখছেন কিবা? আল্লাহ দেখাইছে চোখের মধ্যে পাওয়ার, আল্লাহ দিচ্ছে ধরে কোন আল্লাহু আকবার। এরে ক আলেম কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। মারেফতওয়ালাদেরকে এমন চোখ দান করে, এই চোখ দিয়ে তারা দেখে, তুমি আর আমি দেখি না। কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা ডাক দেখো আমি কি দেখছি কমুনা? কয় হুজুর কন কন। আমি দেখছি ছেলেটা যারও সন্তান। হুজুর এটা বিশ্বাস হইল না, আপনি যারও সন্তান আপনি কইলইব, আমরা তো জানি ছেলেটার বাড়ি, হে বাড়িটা এরা বাড়ি, এর বাপ মা সব আছে। চ্যালেঞ্জ করলাম এর বাপ নাই। কি কোন বাপ নাই? চ্যালেঞ্জ করলাম আমি, যাও। 2 জন মুরব্বী গেছে, আপনারা 2 জন যান, 2 জন গেছে। যায় বিপ্লব বল খেলতেছ, একটু তোর বাড়ি যাইতে আসলাম, যাবি? চলেন। বাড়িতে গেছে। তোরা বাড়ি কোনটা? এই বাড়ি। যা দেখে বুড়া চাচা চেয়ারে বইরিছে। চাচা মিয়া এই বিপ্লবের বাপের নাম কি কয়েছে? কি লেগে কি কাজে লাগাইছে? কাজে লাগাইছে না এমনি। বিপ্লবের তো বাপ নাই। ও আপনি কি তো কোন? কয় না এর বাপ নাই। তো বাপ নাই বিপ্লব হয়েছে কেমনে? আহা, এটা তো আর একটা ইতিহাস, এটা কয়ে লাভ নাই, কোন বলেন। চাচায় কয় শোনেন বাবা, এর মা লাভলি আমরা ঘরের কাজের বুয়া ছিল, ছোটকালে কাম করার জন্য আনছিলাম। কাজ করতে 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 মেয়েটা বিয়ার লাই কইছে ডাঙ্গর হইছে, বিয়া দেওয়ার জন্য ছেলে খুঁজদাছি, বিয়া দিলাম। ছেলেটা বড় হয়ে গেছে, আম্মু বাড়িতে কাম করছে ছোট থেকে। কাজের মেয়েরা কাজ করতে হতে পারে, বাড়িওয়ালা বিয়া দেয় না গো। আমি লাভলির জন্য ছেলে খুঁজতেছিলাম, পাইতেছি না। হঠাৎ করে একদিন আমার বেগম সাহেব ডাক দিয়া কয় শুনছো গো, লাভলির জন্য যে তুমি ছেলে খুঁজতেছো, লাভলি তো প্রেগনেন্ট হয়ে গেছে। লাভলির ফেটে বাচ্চা। এ কি কয়, লাভলিরে বিয়া দেই না টিয়া দেনে বাচ্চা হয় কেমনে? কয় এটা তো কইতারি না, করতে কি কাম করছে কে জানে। এরপরে কি করবো, পরে এই বাচ্চা নষ্ট করি নাই, এই বাচ্চা এই বিপ্লব বলে এই বাচ্চা আল্লাহ দিলে কাজ কিনে আনে, কোনো সমস্যা হয় না।
কাজে লাগান লাগে না, হ্যাঁ কাজে বাজার থেকে কিনে কিনে বাড়িতে আই ডেলি মনে করে 4-5টা বিচার তার আমরা সমাধান করা লাগে। অনশন কথা ইমাম আবু হানিফার দরবারে এই মুরব্বী দুইটা আইসা গো, আবু হানিফা আসলে আমরা চিন্তা আসছি না, আপনি যে কি জিনিস এটা ইরাকের মানুষ দুনিয়ার মুসলমান মৃত্যুর পরে বুঝবে যে আবু হানিফা কি জিনিস। ধরে আল্লাহু আকবার। আবু হানিফা তো কত বড় আলেম ছিল। এখন আমরা টের পাই তার কিতাব পড়ে তার মাযহাবের অনুসরণ করে বুঝি যে কোরআন হাদিসের কি জ্ঞান আল্লাহ তারা দান করছিল। আল্লাহু আকবার।